ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, কি করে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করবে। ক্যাপকাট টিউটোরিয়াল ফর বিগিনার্স। তো ক্যাপকাট একটা খুব পপুলার ভিডিও এডিটিং সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা খুব ভালো ভালো ভিডিও খুব সহজেই এডিট করতে পারি। এর মধ্যে অনেক ভালো ট্রানজিশনস আছে, এফেক্টস আছে, যেগুলো আমরা খুব সহজেই ব্যবহার করে একটা খুব সুন্দর ভিডিও এডিট করতে পারি। তাহলে চলো শুরু করা যাক। দেখে নিই কী করে ক্যাপকাট দিয়ে একটা সুন্দর ভিডিও আমরা এডিট করতে পারি। তো প্রথমেই আমি ভিপিএন কানেক্ট করব, যেহেতু ইন্ডিয়া থেকে ক্যাপকাট ব্যান আছে, তো আমাকে ভিপিএন কানেক্ট করে করতে হচ্ছে। তোমরা যারা ভিপিএন কানেক্ট করে করতে চাও, আমার আগের ভিডিওটা দেখো, আমি সেখানে দেখিয়ে দিয়েছি কী করে ভিপিএন কানেক্ট করতে হয়। তো চলো ভিপিএন কানেক্ট করে এবার আমরা ক্যাপকাট ওপেন করে নিচ্ছি। তারপর একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করলাম। ফাইল ইম্পোর্ট করছি। এখানে আমার পুরনো কিছু ফাইল সিলেক্ট করা ছিল, তো সেগুলোই আমি ইম্পোর্ট করলাম। এবার এই ফাইলগুলো পরপর আমি টাইমলাইন অনুযায়ী সাজাবো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, যে যত ভালো টাইমলাইন সেট করতে পারবে তার ভিডিও এডিটিং কিন্তু তত ভালোই হবে। টাইমলাইন পরপর সাজানোটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ। এবার আমরা ক্লিপগুলোকে সবগুলোকে মিউট করে দেবো। তার জন্য আমরা ড্র্যাগ করে নিচের দিকে ড্র্যাগ করবো, মিউট হয়ে যাবে। তারপর আমরা এর ওপর গ্রেডিয়েন্ট বা অ্যান্ড হাইলাইটস যেটা আছে সেটা দিলাম। তো এরকম এফেক্ট চলে আসবে গ্রেডিয়েন্ট দিলে। তারপর আমরা লোগোটা সিলেক্ট করলাম। এই লোগোটা সব জায়গাটাই থাকবে, পুরো ভিডিওটা জুড়েই থাকবে, সেই জন্য আমরা লোগোটা এইভাবে নিলাম। লোগোর পেছনে আমরা একটা সাদা বা হোয়াইট কালারের প্যাচ দিলাম, যাতে লোগোটা ভালো করে দেখা যায়। তো এবার আমরা টেক্সট সিলেক্ট করছি। টেক্সট এফেক্ট যার যেটা পছন্দ হচ্ছে সেটা চুজ করতে পারবে। আমার আমার যেমন এটাও পছন্দ হচ্ছে, আর একটাও আছে ওই, হ্যাঁ ওটাও ভালো বেশ। তো যেটা মনে হচ্ছে ভালো সেটা আমরা চুজ করতে পারি। এটা না এটা, এটা, হ্যাঁ এটাই ভালো, এটা চুজ করছি। এখানে এবার আমাদেরকে, আমরা যে টেক্সট লিখতে চাই সেটাকে কপি করে পেস্ট করতে হবে। তো তাহলেই ফন্টটা চেঞ্জ হয়ে যাবে, টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে। এখানে ডিফল্ট টেক্সট দেওয়া আছে, ডিফল্ট টেক্সটটা চেঞ্জ হয়ে আমরা যেটা লিখতে চাই সেটা হয়ে গেল। এবার আমরা ফন্ট চেঞ্জ করছি। ফন্টটা দেখো, এখানে অনেক রকম ফন্ট আছে, অনেক রকম স্টাইল আছে। যে ফন্টটা ভালো মনে হচ্ছে সেটা আমরা চুজ করে নেব এখান থেকে, যেটা পছন্দ হচ্ছে দেখে। এবার আমরা ফন্ট কালারটা চেঞ্জ করব। আমাদের লোগোর কালারটা যেরকম, সেই লোগোর কালারের সাথে ম্যাচ করে আমরা ফন্ট কালারটা দেওয়ার চেষ্টা করছি। সেটা খুব একটা ভালো লাগছে না, অন্য একটা কালার দেব এখানে। তো দেখো আমরা লোগোর কালার চুজ করে দিয়েছি। লোগোর কালার সরিয়ে আমরা ফন্ট কালার চেঞ্জ করে দিয়েছি। এবার আমরা যেটা করব, তো আমরা ফাইনালি আমাদের ফন্ট কালার চুজ করে নিয়েছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফন্ট স্টাইল চুজ করা। এখানে দেখো অনেক রকম স্টাইল আছে, তোমার যে স্টাইলটা পছন্দ হচ্ছে তুমি চুজ করতে পারো। আমার যেমন এইগুলো সবগুলোই ভালো। তো এটাকে একটু ছোটো করে নেব, যাতে আমার ফন্টটায় অ্যাডজাস্ট হয়ে যায়, বেশি বড় না লাগে। এখানে আরও এফেক্টস আছে, সেগুলো দেওয়া যেতে পারে। এবার আমরা টেক্সট অ্যানিমেশন দেব। টেক্সট অ্যানিমেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও ট্রানজিশনের জন্য। তো তোমাদেরকে দেখে শুনে প্রত্যেকটা সিন অনুযায়ী টেক্সট অ্যানিমেশন চুজ করতে হবে, যেটার মনে হচ্ছে অ্যানিমেশনটা ঠিকঠাক যাতে যায়। তারপর ভিডিও ক্লিপগুলোকে আমরা ট্রিম করব। এখানে এত বড় ভিডিও ক্লিপ লাগবে না, তো সেক্ষেত্রে যেটুকু মনে হচ্ছে যে পোর্শনটুকু আমরা রাখবো, সেই পোর্শনটাকে রেখে বাকিগুলোকে ট্রিম করে দিলাম। এখানে আমরা টেক্সটের মধ্যে লিখলাম, আমাদের যে লেখাটা ছিল সেই টেক্সটগুলো অ্যাড করছি, আমাদের স্ক্রিপ্টে যে লেখাটা ছিল
সেই টেক্সটগুলো আমরা অ্যাড করছি। তো স্ক্রিপ্টটা প্রথমে ভালো করে বানিয়ে নিতে হবে, সেই অনুযায়ী কিন্তু আমরা ভিডিওটা এডিট করতে পারবো। প্রথমে স্ক্রিপ্টটা ভালো না হলে কিন্তু ভিডিও এডিট হবে না। এই যে টেক্সটগুলো দেখছো, এগুলো কিন্তু আমরা আগেই স্ক্রিপ্ট থেকে বানিয়ে রেখেছি। এবার আমরা একটু ফ্রেমটাকে অ্যাডজাস্ট করবো, ডান দিক বাঁ দিক করে দেখবো, যে যদি মনে হয় অ্যাডজাস্ট করার আছে তাহলে আমরা একটু উপর নিচে করে ফ্রেমটাকে অ্যাডজাস্ট করে নেব। এবার আমরা আরও যদি মনে হয় ক্লিপস অ্যাড করার দরকার আছে, পরে আরও একটা দুটো ক্লিপস বাড়ানোর দরকার আছে, তাহলে আমরা ড্র্যাগ করে ওইখান থেকে ক্লিপস আরও অ্যাড করে নিতে পারি। এবার আমাদেরকে আনওয়ান্টেড যে পার্টগুলো, যেগুলো দরকার নেই, সেগুলো ট্রিম করে কাট করে বাদ দিয়ে দিতে হবে, যাতে আনওয়ান্টেড পার্ট না থাকে, ভিডিওটা বেশি বড় না হয়। ভিডিও যত ভালো হবে, শর্ট হবে, তত কিন্তু এঙ্গেজমেন্ট বেশি হবে। এবার আমরা পরপর স্ক্রিপ্ট অনুযায়ী লেখাগুলোকে সাজিয়ে নিচ্ছি, আগে পরে করে নিচ্ছি, যাতে লেখার স্ক্রিপ্ট অনুযায়ী থাকে। এখানে একটু ট্রিম করে নিলাম, ক্লিপটা বড় হয়ে গেছিল। এখানে আমি আরো একটা ক্লিপ অ্যাড করলাম। এখান থেকে আমি আবার ক্রপ করে দেবো ক্লিপটাকে। এখানে মনে হচ্ছে আর একটা টেক্সট বক্স দেওয়ার দরকার আছে, দিয়ে দিলাম। এবার ফাইনালি আমি অডিওটা অ্যাডজাস্ট করব আর ওই প্রজেক্টটাকে ফিনিশ করব। তো অডিওটা অ্যাডজাস্ট করব, এখানে দেখে নাও আমি অডিও ক্লিপ সিলেক্ট করেছি, সেটাকে অ্যাডজাস্ট করে যতটুকু দরকার রেখে বাকিটা আমি রিমুভ করে দেব। এইটুকুটা আমি আবার বসিয়ে দেব যাতে ঠিক সেট হয়ে যায়। ফেড ইন আর ফেড আউট, এই দুটো এফেক্ট অবশ্যই দেবে অডিও ক্লিপের মধ্যে। আর ভিডিওর ভলিউমটা অ্যাডজাস্ট করব। ফাইনালি আমি প্রজেক্টটা এক্সপোর্ট করব এবং এক্সপোর্ট করে দেখে নেব যে কোনো প্রবলেম আছে কিনা, সেই বুঝে কিন্তু আমি আমার সোশ্যাল মিডিয়া পেজ, আমার ইউটিউব চ্যানেল এখানে আপলোড করে দেব। তো এইভাবেই আমরা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে পারি। তোমাদের যদি আরও কিছু জানার থাকে এই বিষয়ে, আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।